হ্যালো বন্ধুরা, আজকে ডাব্লিউবিপিএসসি ফুড এসআইয়ের সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। এখানে আগের দিন আমি 20টি অঙ্ক করে দেখিয়েছিলাম। আজকে আমি আরও বাকি 30টি অঙ্ক এখানে আমি করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। এ বি এর তুলনায় 20% কম কাজ করে। যদি এ কোনো কাজ 7.5 ঘন্টায় শেষ করে তাহলে বি ওই কাজটি কতক্ষণে করবে। তাহলে এ বি এর তুলনায় 20% কম কাজ করে। অতএব যদি এ কোনো কাজ 7.5 ঘন্টায় শেষ করে তাহলে বি ওই কাজটি নিশ্চয়ই ওর থেকে কম সময়ে শেষ করবে। অতএব 7.5 ঘন্টা মানে 15/2, 15/2 20%, মানে 20-100, মানে 20-5 100, 5-3-15, মানে 3/2 ঘন্টা সময় কম লাগবে বি এর। অতএব 15/2 ঘন্টা লেগেছে এর, তার থেকে 3/2 যদি বিয়োগ করা হয় তাহলে অতএব বি এর 6 ঘন্টা সময়। চলে এলাম পরবর্তী অঙ্ক। 2.04 টাকা কেজি দামের গম এবং 2.88 টাকা কেজি দামের গম কোন অনুপাতে মেশালে মিশ্রিত গমের প্রতি কেজির দর 2.52 টাকা হবে। আমি ধরে নিই প্রথম ধরনের গম x কেজি ও দ্বিতীয় ধরনের গম y কেজি মেশানো হয়েছে। অতএব 2.04 ইন্টু x প্লাস 2.88 ইন্টু y সমান 2.52 ইন্টু এক্স প্লাস ওয়াই। এখান থেকে 2.04x প্লাস 2.88y সমান 2.52x প্লাস 2.52y। এখান থেকে এক্স আর ওয়াইকে আমি একদিকে করে নেব, যেখানে 2.88y মাইনাস 2.52y is equals to 2.52x মাইনাস 2.04x। সেখান থেকে দাঁড়াচ্ছে 0.36y is equals to 0.48x। সেখান থেকে আমি এক্স আর ওয়াইকে যদি অনুপাত বার করি তাহলে সেটা দাঁড়াবে এক্স বাই ওয়াই ইজ ইকুয়ালস টু 0.36 বাই 0.48। পয়েন্ট পয়েন্ট যদি উঠে গেল, 12×3 = 36, 4×12 = 48। অতএব প্রথম ও দ্বিতীয় ধরনের গমের অনুপাত হবে 3:2। পরবর্তী অঙ্ক। সোমবার থেকে বুধবারের গড় উষ্ণতা 37°C এবং মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের গড় উষ্ণতা 34°C। যদি বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের উষ্ণতার 4/5 হয় তাহলে বৃহস্পতিবারের উষ্ণতা কত। তো এখানে সোমবার থেকে মানে সোম প্লাস মঙ্গল প্লাস বুধ, এই 3 দিনের মোট উষ্ণতা কত দাঁড়াবে? 37 × 3 মানে 111°C। ঠিক সেরকমই পরেরটা বলছে মঙ্গল থেকে বৃহস্পতি, মানে মঙ্গল প্লাস বুধ প্লাস বৃহস্পতি সমান দাঁড়াবে 3 দিনের মোট উষ্ণতা দাঁড়াবে 102°C। অতএব আমি যদি এই দুটোকে বিয়োগ করি তাহলে মঙ্গল প্লাস বুধ আর এখানে মঙ্গল প্লাস বুধ দুটো কেটে যাবে, শুধু রয়ে যাবে সোমবার মাইনাস বৃহস্পতিবার সমান 9°C। অতএব সোমবার
সমান বৃহস্পতি প্লাস 9। সেখানেই আমাকে আরেক জায়গায় বলে দিয়েছে যে বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের উষ্ণতা 4/5, মানে বৃহস্পতিবারের যে উষ্ণতা হবে সেটা সোমবারের উষ্ণতার 4/5। তো সেখানে সোমবার সমান দাঁড়াচ্ছে বৃহস্পতি প্লাস 9, তাহলে বৃহস্পতি প্লাস 9 ইজ ইকুয়ালস টু বৃহস্পতি প্লাস 9 ইজ ইকুয়ালস টু বা ইন্টু 4/5 ইজ ইকুয়ালস টু, মানে সোম ইন্টু 4/5 যেখানে, সেখানেই আমি সোমের জায়গায় আমি বৃহস্পতিটা বসালাম, মানে বৃহস্পতি প্লাস 9, ঠিক আছে, এই গোটাটা ব্র্যাকেটে হয়ে গেল সমান বৃহস্পতি। সেখান থেকে আমাকে তো চেয়েছে বৃহস্পতিবারের উষ্ণতা, সেই জন্য আমি এখানে সবগুলোতেই বৃহস্পতি বসালাম। এবার 5 ইন্টু বৃহস্পতি, বা এটাকে যদি আমি এক্স ধরতাম সেটা ধরলেও চলা যেত, এখানে আমি বৃহস্পতি ধরেই করছি। তা 4 ইন্টু বৃহস্পতি প্লাস 36, তাহলে বৃহস্পতিবারে এই যে 5টে বৃহস্পতি মাইনাস 4টে বৃহস্পতি, মানে শুধু একটা বৃহস্পতি দিন বারের উষ্ণতা হচ্ছে 36 অঙ্ক। পি কিউ আর একটি ব্যবসা শুরু করলো। কিউ যে পরিমাণ বিনিয়োগ করে পি তার 3 গুণ বিনিয়োগ করে, এবং আর যা বিনিয়োগ করে কিউ তার 2/3 অংশ বিনিয়োগ করে। পি কিউ আর এর মূলধনের অনুপাত কত? এবার এখানে প্রথমেই বলেছে কিউ যে পরিমাণ বিনিয়োগ করে পি তার 3 গুণ করে, অতএব কিউ যে পরিমাণ বিনিয়োগ করে পি তার 3 গুণ, মানে কিউ ইজ ইকুয়ালস টু 3p। আবার পরের যে কন্ডিশন দিয়েছে আমাকে যে আর যা বিনিয়োগ করে কিউ তার 2/3 অংশ বিনিয়োগ করে, মানে আর যেটা করেছে কিউ তার 2/3 অংশ করেছে। এবার এই কিউ সমান 3p, এবার আর ইজ ইকুয়ালস টু 3p ইন্টু 2/3, তাহলে আর সমান 2p বেরিয়ে গেল। এবার ব্যাপারটা হচ্ছে আমাকে বলেছে পি কিউ আর এর মূলধনের অনুপাত কত। তো পি তো আমি জানি, কিউটা আমি পি এর রূপে বার করলাম, আরটাকেও পি এর রূপে বার করলাম, অতএব পি ইজ টু কিউ ইজ টু আর এর অনুপাত যদি আমি বার করি, পি এর ভ্যালু পি থাকলো, কিউ এর ভ্যালু হয়ে গেল 3p, এবং আর এর ভ্যালু হচ্ছে 2p, অতএব এদের অনুপাত দাঁড়াবে 1:3:2। তার মানে পি কিউ আর এর মূলধনের অনুপাত দাঁড়ালো 1:3। খুবই সোজা অঙ্ক। একটি ট্রেন একটি খুঁটি 9 সেকেন্ডে অতিক্রম করে, যদি ট্রেনটির গতি 48 কিলোমিটার প্রতি ঘন্টা হয় তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? তাহলে প্রথম কাজই হচ্ছে 48 কিলোমিটার প্রতি ঘন্টাকে আমাকে 48 ইন্টু 1000 বাই ঘন্টাকে সেকেন্ডে করতে গেলে 3600 দিয়ে ভাগ, তার মানে 2 শূন্য 2 শূন্য, এখানে 12 3 12 4, তার মানে 40/3 মিটার পার সেকেন্ড। এখান থেকেই প্রতি সেকেন্ডে যায় 40/3 মিটার, তাহলে 9 সেকেন্ডে যাবে 40/3 ইন্টু 9, তাহলে 3 3 9, মানে 120 মিটার। তার মানে 9 সেকেন্ডে যাচ্ছে 120 মিটার। অতএব 9 সেকেন্ড লাগে একটা খুঁটিকে পার করতে, তো খুঁটিকে পার করা মানেই হচ্ছে ট্রেন নিজের দৈর্ঘ্য যাওয়া, অতএব ট্রেনটির দৈর্ঘ্য হয়ে গেল 120 মিটার। চলে এলাম পরবর্তী অঙ্ক। কোনো ক্ষুদ্রতম সংখ্যা 1057 এর সঙ্গে কত যোগ করলে যোগফল 23 দিয়ে বিভাজ্য? তাহলে প্রথমেই আমাকে এই সংখ্যাটিকে 23 দিয়ে ভাগ করতে হবে। 3 ঘর নেব, 23 4 92, তাহলে 3 1 7, 23 5 হচ্ছে 5 3 15, 115, আর 23 6 হচ্ছে 138। তো 23 6 138, মানে এখানে 23 6 করলে 138, মানে বিয়োগফল হচ্ছে -1। মানে এখানে আমার যদি আর 1 থাকতো তাহলে ভাগটা মিলে যেত। অতএব উত্তর হবে কোন ক্ষুদ্রতম সংখ্যা 1057 সঙ্গে যোগ করলে যোগফল 23 দিয়ে বিভাজ্য হবে? উত্তর হবে 1 দিয়ে
যোগ করলে সংখ্যাটি পরবর্তী অঙ্ক 23 দিয়ে এ সেকশনে 20টি ছাত্রের পাশের হার 80%, মানে 20টি ছাত্রের মধ্যে 80%, মানে 80-র 100, মানে 16 জন পাস করেছে। আবার 30টি ছাত্র মধ্যে 70%, মানে 30 জনের মধ্যে 21 জন পাস করেছে। অতএব 50 জন স্টুডেন্টের মধ্যে 16 + 21 37 জন পাস করেছে। তার মানে গুণিত 100। আমাকে চেয়েছে দুটি সেকশনের মিলিত পাসের হার কত, তাহলে 5 দুগুণে, তার মানে 74% ছাত্র দুটি সেকশনের মিলিতভাবে পাস। ও 11 এর মধ্যবর্তী কতগুলি সংখ্যা 2 বা 3 এর গুণিতক। তাহলে আমাকে ফার্স্টেই আগে সিরিজটা পুরোপুরি লিখে নিতে হবে -11 থেকে 11 অবধি। তাহলে -11, তারপরে -10, -9, -8, -7, -6, -5, -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে এখানে ফার্স্টেই আমাকে দেখতে হবে 2 দিয়ে কোনটা যায়, -10, 3 দিয়ে যায় -9, -8, -6 2 দিয়েও যায়, 3 দিয়েও যায়, -4, -3, -2, 0, 2, 3, 4, 6, 8, 9, 10। তার মানে বলেছে যে -11 এবং 11 এর মধ্যবর্তী কতগুলি সংখ্যা 2 বা 3 এর গুণিতক। তাহলে এখানে আমি গুণে নিচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। অতএব 15টি সংখ্যা 2 বা 3 এর সংখ্যাকে 4, 6, 8, 9 দ্বারা বিভাজ্য হলে কোনো ভাগশেষ থাকে না, কিন্তু 13 দ্বারা ভাগ করলে 7 অবশিষ্ট থাকে। তাহলে ফার্স্ট কাজই হচ্ছে আমার 4, 6, 8, 9 এর লসাগু করে নেওয়া। তাহলে 2 দিয়ে 2 দুগুণে 4, 2 তিনে 6, 2 চারে 8, 9। আবার 2 দিয়ে করছি, 2 একে 2, 3, 2 দুগুণে 4। আবার 3 দিয়ে করছি, 3 একে 3, 3 তিরিকে 9। অতএব উত্তর দাঁড়াচ্ছে 2 দুগুণে 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 3। তার মানে হচ্ছে 2 দুগুণে 4 দুগুণে 8, 8 9 72। এবার 72কে প্রতিটা সংখ্যা দিয়ে ভাগ করলেই কোনো ভাগশেষ থাকে না, কিন্তু 13 দিয়ে যদি আমি ভাগ করি 72কে, 13 5 65, 7 ভাগশেষ থাকে। অতএব এই সংখ্যাটা আমার 72ই হবে। কেন কি দেখুন, 13 দিয়ে ভাগ করলেও আমার 7 অবশিষ্ট থেকে যাচ্ছে, আবার প্রতিটা সংখ্যা মানে 4, 6, 8, 9 দিয়ে ভাগ করলে আমার কোনো ভাগশেষ থাকছে না। অতএব 72ই। 6000 টাকায় একটা কাজ করে এক্স এবং ওয়াই একত্রে কাজটি 3-এর 4 অংশ করলো। এবার 3-এর 4 অংশ যেমন করলো, তাহলে সেরকম 6000 টাকা 3-এর 4 অংশ ওরা পেয়েও যাবে। তাহলে 6000 টাকা 3-এর 4 অংশ হচ্ছে 4 15 60, তার মানে 4500 টাকা। 4500 টাকা পেয়ে গেল 3-এর 4 অংশ, মানে এক্স আর ওয়াই 3-এর 4 অংশ করলো। বাকি কাজটা জেড করলো। বাকি কাজ মানে হচ্ছে 6000 থেকে যে কাজটাই বাকি থাকবে, তার মানে 4500 টাকা যদি আমি বিয়োগ করে দিই, তাহলে 1500 টাকা জেড পাবে। এটি খুবই ইম্পর্টেন্ট এবং বহুবার পরীক্ষায় এসছে। এই অঙ্কটিকে 999 পূর্ণ 1-এর 7, 999 পূর্ণ 2-এর 7, 999 পূর্ণ 3-এর 7, 999 পূর্ণ 4-এর 7, 999 পূর্ণ 5-এর 7, 999 পূর্ণ 6-এর 7। এইখানে আমরা জানি যে 1 পূর্ণ 1-এর 2-কে আমরা 1 যুক্ত 1-এর 2 লিখতে পারি। তো অতএব এখানে আমি এটাকে লিখতেই পারি 999 প্লাস 1-এর 7, 999 প্লাস 2-এর 7, 999 প্লাস 3-এর 7। এরকমভাবে যদি চলতে থাকে, তাহলে আমার লাস্টে হবে 999 প্লাস 6-এর 7। তো এখানে 999 আমার কবার আসছে? 1, 2, 3, 4, 5, 6। তাহলে 999 গুণিত 6। আর বেঁচে কোনটা থাকছে? বেঁচে থাকছে এই ভগ্নাংশগুলো, মানে 1-এর 7 যুক্ত 2-এর 7 যুক্ত 3-এর 7 যুক্ত 4-এর 7 যুক্ত 5-এর 7 যুক্ত 6-এর 7।
তার মানে অঙ্কটা আমার অনেক সোজা হয়ে গেল। এখানে আমার গুণ করলে গুণফল হয় ৫,৯৯৪, যুক্ত এখানে আমি যদি ভগ্নাংশের যোগটা করি তাহলে লসাগু তো আসবে ৭। তার মানে ১ যুক্ত ২ যুক্ত ৩ যুক্ত ৪ যুক্ত ৫ যুক্ত ৬, তাহলে সেখানে আমার দাঁড়াবে ৫,৯৯৪ যুক্ত এখানে আমি যদি যোগ করি ২ একে ৩, ৩ দিনে ৬, ৬ চারে ১০, ১০ পাঁচে ১৫, ১৫ ছয় ২১, তার মানে ২১-এ ৭, তার মানে ৫,৯৯৪ আর ৭ তিনে এখানে ২১ মানে যুক্ত ৩, মানে ৫,৯০০। ১ ডজন জোড়া মোজার তালিকা মূল্য ৮০ টাকা। যা ১০% ডিসকাউন্টে পাওয়া যাবে। ২৪ টাকায় ক জোড়া মোজা পাওয়া যায়? তার মানে ৮০ টাকার 10% আগে বার করি, কত হচ্ছে? ৮ টাকা। ৮ টাকা ডিসকাউন্ট মানে ৮০ থেকে ৮ গেল মানে ৭২ টাকায় ও ১ ডজন জোড়া। ১ ডজন জোড়া মোজা কথার মানে হচ্ছে ১২টি মানে ১২টি জোড়া মানে ১২ জোড়া মোজা। তাহলে ১২ জোড়া মোজার দাম হচ্ছে ৭২ টাকা। অতএব ৭২ টাকায় পাওয়া যায় ১২ জোড়া মোজা, ১ টাকায় পাওয়া যায় ১২/৭২ আর ২৪ টাকায় পাওয়া যায় ১২/৭২ গুণিত ২৪, মানে ২৪ তিনে ৭২, ৩ চারে ১২, মানে ৪ জোড়া মোজা। অনিতে একটি বাইসাইকেল ৩,২০০ টাকায় কিনলো, সে সাইকেলটি ২৪০ টাকা লোকসানে বিক্রি করলো। কত মূল্যে সাইকেলটি বিক্রি করলো? তার মানে ৩,২০০ থেকে ২৪০ টাকা বিয়োগ, তার মানে ০, ৪ ছয়ে ১০, একটা বার এখানে হলো ৩, ৩ নয়ে ১২ আর এখানে ২, মানে এত টাকা প্লাস 3/5 এর ৮০ ইজ ইকুয়ালস টু ৬০ ইন্টু 1/2 ইন্টু 8। কিন্তু এই ওখানে আমি এখানে রুট কোশ্চেন মার্ক না রেখে রুট এক্স করে দেবো। তারপরে যেমন যেমন অঙ্ক করতে হয় ৩-এর ৫ ইন্টু ৮০ সমান ২ ৩০-এ, তাহলে ৩০ ৮ ২৪০ সমান রুট এক্স, মানে ৫ ১৬, তার মানে ২৪০ বিযুক্ত ৪৮, তার মানে ২৪০ বিযুক্ত ৪৮ মানে হচ্ছে ৮ ২ ১০, এই একটা বার এখানে ৫, ৫ ৯ ১৪, ১৯২। তাহলে রুট এক্স সমান ১৯২, তাহলে এক্স সমান কি হবে? ১৯২ গুণিত ১৯২। এটা গুণ করে যা আসবে সেটাই উত্তর, ১৯২ ইন্টু ১৯২। তাহলে ২ দুগুণে ৪, ২ ৯ ১৮, ৩, আবার ৯ দুগুণে ১৮, ৮ হলো ১, ৮১ একে ৮২, হাতে হলো ৮ ১৭ ইন্টু ২ ৯ ১, তার মানে ৪ ১৬, এখানে হচ্ছে ৪ ৩ ৭ ৮, এখানে ১৬, এখানে ৩, তার মানে উত্তর দাঁড়াচ্ছে ৩ ৬ ৮ ৬ ৪। মানে x সমান দাঁড়াচ্ছে ৩ ৫ ৬ গুণিত ৭ ১০ গুণিত ১৬৬৪। তাহলে এই অঙ্ক ফার্স্টেই কাটাকুটি শুরু করতে হবে। ৪ ৪ ১৬, আবার ৪ ১ ৪, ৪ ১৬ ৬৪, আবার ৬ দিয়ে যদি করি, ৬ দিয়ে কি যাবে? না, ২ ৩ দুগুণে ৬, তাহলে ২ দিয়ে গেলে আবার ২ দুগুণে ৪, ২ ০ ০, ২ ৮ ১০, তার মানে এখানে কাটাকুটি করে আবার এখানে ৫ দুগুণে ১০, ২ দিয়ে কাটলে ১০৪, তাহলে ১০৪ হলে এখানে যদি গুণ করা হয় তাহলে ৭০০ গসাগু ২৩ তাদের অনুপাত 1:2:3, তাহলে তাদের সংখ্যাগুলো কি কি হবে? তাহলে গসাগু তাদের অনুপাত হচ্ছে 1:2:3। আমরা জানি অনুপাত যদি দেওয়া থাকে 1:2:3, তার মানে সংখ্যাগুলোকে আমি লিখতে পারি x is to 2x is to 3x। তা এই এক্সটাই হয়ে যাচ্ছে এদের গসাগু। অতএব সংখ্যাগুলো দাঁড়াবে ২৩ is to ৪৬ is to ৬৯। অতএব সংখ্যাগুলো হয়ে যাবে ২৩, ৪৬। শহরের জনসংখ্যা ২৫,০০০ প্রতি বছর ২% হারে বৃদ্ধি পায়, তাহলে ২ বছর পরে জনসংখ্যা বৃদ্ধি কত হবে? তাহলে ফার্স্ট এই হচ্ছে আমার যে ফর্মুলাটা আমাকে জানতে হবে যে a সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n।
তাহলে এখানে এ তো আমি জানি না, এখানে আমি জানি পি। পি হচ্ছে কত? 25,000 ইন্টু 1 প্লাস আর, আর হচ্ছে 2, 2/100 হোল টু দি পাওয়ার 2। তাহলে 25,000, এখানে 2 50-এ, তার মানে 1 প্লাস 1 50 মানে 51 50। আর 51 50 হোল স্কোয়ার মানে 2 বার 51 50 আসবে। তাহলে দুটো শূন্য কাটলাম, 5 50 আবার 5 10, তার মানে 51 গুণিত 10, তার মানে 51কে 51 দিয়ে গুণ করলে হচ্ছে 51 ইন্টু 51 মানে 1 5, আবার 5 25, তার মানে 1062, তার মানে 2601, আর এখানে লাস্টে এতজন। এটাই উত্তর। 2 বছর পর জনসংখ্যা বৃদ্ধি হয়ে আর মোহনের গড় বয়স 15, তার মানে রাকেশ আর এ প্লাস এম ইজ ইকুয়ালস টু গড় বয়স 15 মানে মোট বয়স হবে 30। ঠিক সেরকমই মোহন এবং রমেশ মানে আর ও, এদের গড় বয়স হচ্ছে 12, তার মানে এটা দাঁড়াবে 24। আবার রাকেশ ও রমেশের বয়সের গড় যদি 23 হয়, 13 হয়, তাহলে রাকেশ প্লাস রমেশের বয়সের গড় হচ্ছে 23, মানে বয়সের মোট হচ্ছে 26। অতএব 2 ইন্টু রাকেশ প্লাস মোহন প্লাস রমেশ ইজ ইকুয়ালস টু দাঁড়াচ্ছে 80। তার মানে রাকেশ প্লাস মোহন প্লাস রমেশ সমান 40। এবার তিনজনের বয়সের মোট হচ্ছে 40, সেখান থেকে যদি আমি রাকেশ আর রমেশের বয়সের মোটটা আমি যদি বিয়োগ করি, অতএব 40 থেকে আমি যদি 26কে বিয়োগ করি, তাহলেই আমার এম সমান 14 বছর বয়স। নির্দিষ্ট সংখ্যার অর্ধেক, নির্দিষ্ট প্রথম সংখ্যার অর্ধেক দ্বিতীয় সংখ্যার 65% সমান। অতএব প্রথম সংখ্যার অর্ধেক দ্বিতীয় সংখ্যার 65% সমান, তার মানে প্রথম সংখ্যার অর্ধেক সমান দ্বিতীয় সংখ্যার 65% সমান। তার মানে 5 13 5 20, তার মানে আমাকে বার করতে বলছে প্রথম ইস্টু দ্বিতীয়। তাহলে প্রথম বাই 2 সমান দ্বিতীয় ইন্টু 13 20। সেখান থেকেই প্রথমের জায়গাতেই রইল, আর এই দ্বিতীয়টাকে আমি নিচে নিয়ে এলাম। তাহলে প্রথম ইজ টু দ্বিতীয় সমান হয়ে যাবে 13 20, আর এই 2টা এইদিকে চলে গেল গুণিত 2, তার মানে 2 গুণিত 10 মানে 13/10, মানে প্রথম ইজ টু দ্বিতীয়র অনুপাত দাঁড়াবে 49 জন ছাত্র বিশিষ্ট একটি শ্রেণীতে বালিকা ও বালকের অনুপাত 4:3। যদি 4 জন বালিকা শ্রেণী ছেড়ে চলে যায়, তাহলে বালিকা ও বালকের অনুপাত কত? খুবই সোজা অঙ্ক। তো প্রথমে আমি বার করছি বালিকা, তার মানে 49 গুণিত 4-এর 7, 7 7 মানে 28 জন বালিকা। ঠিক সেরকমই 49 ইন্টু 3/7 মানে 7 7 মানে 21 জন বালক। এবার আমাকে বলছে যে 4 জন বালিকা চলে যায়, মানে 4 যদি মাইনাস হয় তাহলে এটা দাঁড়ায় 24। তাহলে 24 ইজ টু 21, তার মানে 3 8 আর 3 7 মানে 8:7 দাঁড়ায়। একজন সেনাপ্রধান 36,555 সেনাদের নিয়ে একটি বর্গরূপ গঠন করতে চান। গঠন করার পর তিনি দেখলেন কিছু সেনা অব্যবহৃত থেকে গেল। অব্যবহৃত সেনা, এটাও খুবই সোজা অঙ্ক। 36,552, তার মানে এটাকে যদি বর্গমূল করা হয়, শেষ দিক থেকে আমি দুটো দুটো করে নিচ্ছি, নিলে তাহলে এখানে পড়ে থাকছে শুধু 3, মানে 1 1 1, এখানে 2, আর এই 6 5 নেমে গেল, 1-এর দ্বিগুণ হচ্ছে 2। এবার এখানে আমাকে এমন সংখ্যা বসাতে হবে যে যে সংখ্যাটা বসালে আমি সেই সংখ্যা দিয়েই গুণ করতে পারবো। তো আমি গুণ করে যদি দেখি, তো এখানে ফার্স্টেই আমাকে দেখতে হবে 7
7 দিয়ে যদি বসায় তাহলে 27কে 7 দিয়ে গুণ করলে হয় 7 7 49, 14 189। 8 দিয়ে যদি করি তাহলে 8 দিয়ে করলে হচ্ছে 8 8 64 4 22। 9 দিয়ে করলে 9 9 81 1 18 আর 8 হচ্ছে 26, তার মানে 9 দিয়ে। তার মানে 9 আমি যদি বসাই তাহলে 9 9 81 1 হাতে হলো 8 আর 9 দুগুণে 18 আর 8 26, তার মানে এখানে 4 আর 52। এবার 19-এর ডবল হচ্ছে এখানে 38। এবার এখানে আমাকে এমন সংখ্যা বসাতে হবে যেটা দিয়েই গুণ করতে হবে, তাহলে আমার 38 তো আছেই আর এখানে হচ্ছে 452, তার মানে আমি কি যদি এখানে নর্মাল 1 বসাই তাহলেই আমার অঙ্কটা চলে আসবে। তার মানে 1 8 7 15, তার মানে 71 জন সৈন্য বাড়তি থাকছে। কেন কি 71 জন সৈন্য বাড়তি থাকছে, 71 জন যদি না থাকতো তাহলে আমার বর্গমূলটা মিলে যেত। বর্গমূলটা মিলে গেলে আমার পুরোটা বর্গরূপে সাজানো হয়ে যেত। এবার যেহেতু এই 71 জন আমার বাড়তি আসছে সেই জন্য অঙ্কটা আমার বা ওরা বর্গরূপে সাজাতে পারছে না, ওই জন্য অব্যবহৃত সেনার সংখ্যা হলো 3.13 মিটার পার সেকেন্ড গতি রূপান্তরিত করা হয় কিলোমিটার প্রতি আওয়ার, মানে কিলোমিটার পার আওয়ারে, তা কত হবে? আচ্ছা, তার মানে 10^3 মিটার পার সেকেন্ড। এবার মিটারকে কিলোমিটার করতে গেলে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে, মানে 1000টা নিচে। আবার সেকেন্ড, সেকেন্ড আছে নিচে। এবার এই সেকেন্ডকে যদি আমাকে ঘন্টায় করতে হয়, মানে আওয়ারে করতে হয়, সেখানেও আমাকে 3600 দিয়ে ভাগ করতে হবে, মানে 3600 আরো নিচে আসবে। এই 3600 আবার উল্টিয়ে উপরে যায়, অতএব 3600 উপরে। তাহলে 0 0 কেটে গেল, 3 12 36 10 10-এ, তার মানে 12 কিলোমিটার। ব্যক্তি 90 মিনিটে সাইকেলে চড়ে 12 কিলোমিটার দূরত্ব পার করে, তাহলে 3 ঘন্টায় কত দূরত্ব পার করবে যদি সাইকেলটি একই স্পিডে চালায়? খুবই সোজা অঙ্ক। 90 মিনিট মানে হচ্ছে 1.5 ঘন্টা। সাইকেল 1.5 ঘন্টায় যায় ও 12 কিলোমিটার, তাহলে 3 ঘন্টায় যাবে 24 কিলোমিটার। এবার 90 মিনিট আমি যদি ঐকিক নিয়মেই করি, 90 মিনিটে যায় 12 কিলোমিটার, তাহলে 1 মিনিটে যাবে কম, মানে 12/90। আবার 3 ঘন্টা, 3 ঘন্টা মানে হচ্ছে 180 মিনিট, তাহলে 12/90 গুণিত 180, মানে 90 দুগুণে 180 মানে 24। ঘড়িতে 4:40 PM এর সময় ঘন্টা ও মিনিটের কাঁটটা কত ডিগ্রি কোণ তৈরি করবে? এই অঙ্কটার একটা শর্ট ট্রিক্স আছে, মানে এই অঙ্কটা শর্ট ট্রিক্স বলতে ঘন্টাকে আমি 30 দিয়ে গুণ করব। হ্যাঁ, ঘন্টাকে আমি 30 দিয়ে গুণ করব আর বিয়োগ করব এই মিনিট, 40 মিনিট। এবার 40কে আমি গুণ করব 11/2 দিয়ে। এটাই নিয়ম যে 4 মানে ঘন্টা যেটা আছে ঘন্টার জায়গাটাকে 30 দিয়ে গুণ করব এবং মিনিটটাকে আমি 11/2 দিয়ে গুণ করব। তো প্লাস মাইনাস আমি দেখব না, কেন কি এটাকে আগেও লিখতে পারি পরেও লিখতে পারি। তো যেহেতু আমার এখানে 120 বিযুক্ত 220 আসছে, মানে অ্যান্সার আমার দাঁড়াচ্ছে 100 মাইনাস 100 দাঁড়াচ্ছে, কিন্তু আমার কোণটা তৈরি হবে, আমি এখানে কোণের ব্যাপার সেহেতু মাইনাসের নেব না। আমার উত্তর হচ্ছে যে 100 ডিগ্রি 100 ডিগ্রি কোণ তৈরি করবে দুজনের মধ্যে। একটি ট্যাঙ্ক এক্স নল দ্বারা 2 ঘন্টায় ভর্তি হয় এবং ওয়াই নল দ্বারা 6 ঘন্টায় ভর্তি হয়। সকাল 10টায় এক্স নলটা খোলা হলো, তাহলে ট্যাঙ্কটি ভর্তি হবে কোন সময়ে যদি এক্স নলটি সকাল 11টায় খোলা হয়? আচ্ছা, তো ফার্স্টেই আমাকে কথাতে বলছে যে এক্স নলটা 2 ঘন্টায় ভর্তি হয়। এবার সকাল 10টা থেকে 11টা, 10টা থেকে 11টা মানে 1 ঘন্টা, তার মানে এক্স নলটা যদি 2 ঘন্টায় ভরে তাহলে 1 ঘন্টায় ভরবে অর্ধেক, অর্ধেক মানে 1/2 অংশ। এবার ওয়াই নলটা 6 ঘন্টায় ভরে পুরোটা। এবার 1 ঘন্টা তো পেরিয়ে গেছে, বাকি আছে, মানে 6 ঘন্টায় ভরেও 1 অংশ, 6 ঘন্টায় ভরে 1 অংশ, 1 ঘন্টায় ভরে 1/6 অংশ। এবার আমার সোজা কথায় হিসাব হচ্ছে যে 1/6 অংশ ভরছেও 1 ঘন্টায়,
তাহলে এক অংশ ভরবে 6 ঘন্টায়, আর অর্ধেক অংশ মানে 1/2 অংশ ভরবে 3 ঘন্টায়। তার মানে আমার সকাল 10টায় যদি খোলা হয়, ট্যাঙ্কটা ভর্তি হতে আমাকে বলেছে সকাল 10টায় এক্স নলটি খোলা হলো, তাহলে ট্যাঙ্কটি ভর্তি হবে কোন সময়ে? যদি ওয়াই নলটা সকাল 11টায় খোলা হয়, মানে 10টার থেকে 11টা 1 ঘন্টা তো লেগেই গেল। এবার আরও 3 ঘন্টা, মানে আমার সোজা কথায় দাঁড়াচ্ছে যে ওয়াই নলটা সকাল 11টায় খোলা হলো, মানে 11টার থেকে আরও 3 ঘন্টা, মানে 11টা থেকে 12টা, 1টা, 2টো, মানে দুটোর সময় পুরো ট্যাঙ্কটি ভর্তি হবে। 315 কিলোমিটার দূরত্ব পার করতে যদি এত ঘন্টা সময় লাগে, তাহলে গাড়িটির গড় গতি কত ছিল? তাহলে এখানে আমাকে কিলোমিটার প্রতি ঘন্টা বার করতে হবে। 315 কিলোমিটার বাই 2.8 আওয়ার, তার মানে 315 বাই 28-এর 10 হয়, এই 10টাকে আমি উপরে করে দিলাম, কাটাকাটি করছি। 7 4-এ 7, 4-এ 28, 7 5-এ 35, আবার 2 2 2 5-এ, তার মানে অ্যান্সার দাঁড়াচ্ছে 225-এর 2, মানে 1 1 2, মানে 112.5 কিলোমিটার পার আওয়ার গাড়িটির গড়। 24 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মানের যোগফল বের করো। এবার 2 এর স্থানীয় মান মানে 2 আছে একবার 2000-এর জায়গায়, হাজারের ঘরে আছে একবার 2, একবার আছে দশকের ঘরে মানে 20, তার মানে 2020 স্থানীয় মানের যোগফল।